বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তোমরা যে তোমাদের থাম্বনেলগুলো বানাবে তার জন্য ফন্ট খুঁজে পাও না, বাংলা স্টাইলিশ ফন্ট। তো সেগুলো কোথা থেকে খুঁজে পাবে আর কিভাবেই বা পিক্সেলের অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা অ্যাড করবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো, তো সবার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। দেখো, আমি কিন্তু একটা থাম্বনেল তৈরি করেছি, সেখানে দেখো স্টাইলিশ বাংলা ফন্ট কিন্তু আমি অ্যাড করেছি, দেখতে পাচ্ছ? কটা ফন্ট? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কিন্তু আমি স্টাইলিশ বাংলা ফন্ট এখানে অ্যাড করে ফেললাম। তো কি করে করলাম সেটাই কিন্তু তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে? ডাউনলোড করা থেকে শুরু করে পিক্সেল ল্যাবের মধ্যে কি করে তোমরা অ্যাড করবে সেই সবটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যেন অনেকটাই দূরে রয়েছো, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্টকে ডাউনলোড করবে, কোথা থেকে পাবে, খুঁজবে কোথায়, সে সবটা তোমাদেরকে দেখাবো। তারপরে কি করে ওখান থেকে ডাউনলোড করার পরে সেই যে ফন্টটা তুমি ডাউনলোড করেছো ওটাকে তুমি কি করে পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করবে সেই সবটা তোমাদেরকে আমি দেখাবো। সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে দেখো, স্কিপ করলে কিছু শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তো এখান থেকে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এবার তোমাদের সোজা চলে যেতে হবে কোথায়? গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গিয়ে তোমরা কি লিখবে না, বাংলা স্টাইলিশ ফন্ট লিখবে। তো বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলে বেশ কিছু ওয়েবসাইট চলে, যেমন এই একটা ওয়েবসাইট চলে এলো, এই একটা ওয়েবসাইট চলে এলো, তারপরে হচ্ছে দেখো এই একটা ওয়েবসাইট চলে এলো, এই একটা ওয়েবসাইট চলে এলো, তারপরে এখানে দেখো আরো কত ওয়েবসাইট কিন্তু অলরেডি চলে এসছে। তো তোমরা যে কোনো ওয়েবসাইটের মধ্যে যেতে পারো। ঠিক আছে? তো যেমন ধরো এই একটা ওয়েবসাইট, ফ্রি বাংলা ফন্টস, ডাউনলোড ফ্রি বাংলা ফন্টস, ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কিন্তু বাংলা ফন্ট চলে এসছে, দেখতে পাচ্ছ? এই যে সকল বাংলা, সকল ফ্রি ফন্ট দেখতে পাচ্ছ। তো এই ফ্রি দেখে নেবে, ফ্রি দেখে নিলেই কিন্তু তোমরা সেটাকে ব্যবহার করতে পারবে। যদি তুমি পেড নাও তাহলে কিন্তু ব্যবহার করতে পারো, তোমাকে টাকা দিয়েই কিনতে হবে। বুঝতে পেরেছো? তো এখানটায় দেখো নতুন নতুন সব চলে এসছে। তো সকল ফ্রি ফন্ট এখানে কিন্তু রয়েছে পরপর পরপর, তুমি চাইলে যে কোনো কিন্তু আমি ডাউনলোড করতে পারি। বুঝতে পেরেছো? দেখো প্রচুর কিন্তু রয়েছে, সুন্দর সুন্দর এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ? তো কি করে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য তোমায় কি করতে হবে? এখান থেকে দেখো একটা সুন্দর ফন্ট যেটা রয়েছে, এই যে মাহিন ঢাকা নগরী, দেখতে পাচ্ছ? জাস্ট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এটা এখানে কি বলছে, এই যে লেখা রয়েছে ডাউনলোড করুন। বুঝতে পারলে? তো জাস্ট তুমি কেউ দেখো, তার আগে তুমি দেখতে পারো যে ফন্টের স্টাইলটা কিরকম রয়েছে। এই হচ্ছে ফন্টের স্টাইল, লেখাগুলো এরকম সুন্দর হবে। ঠিক আছে? তো তুমি স্টাইল দেখে নিলে, এটা সাইজ তুমি বড় ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এবার কি করতে হবে, তোমাকে এই ডাউনলোড করুনের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ডাউনলোড করুনের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এই যে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছ ওপেন বলে কিন্তু চলে এসছে। তো একটা ডাউনলোড করলাম। ওকে, তো তারপরে আমি আরেকবার একটু ব্যাক করব, ব্যাক করে দেখব আরেকটা আমি ডাউনলোড করব। তো একটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? শালিক ময়না আছে, আবু সঈদ আছে, অক্ষর আছে। ঠিক আছে? দেখি, এই যে তারপরে দেখো আরো লোড করুন, এখানে ক্লিক করো। আরো লোড হচ্ছে, আরো কিন্তু পেজ রয়েছে এখানে। এই দেখো আরো চলে এসছে এখানটাতে। যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। সাবিনা স্বরলিপি, অমরাবতী, দেখি আরো দেখো রয়েছে। এখান থেকে তোমরা পরপর পরপর তোমরা চেঞ্জ করে করে দেখতে পারো। নীল জান্নাতি। ঠিক আছে? সুন্দর যেগুলো তোমার লাগবে, তোমার যেগুলো পছন্দ হবে সেগুলোই তুমি নেবে। বাঁধন ভাষা, আরো একটা দেখি পেজ এখানে কি আছে। ঠিক আছে? হিমেল বর্ণ আমার কাছে আগে ছিল। আচ্ছা, খুব একটা ভালো লাগছে না এদিকে। ঠিক আছে? প্রিয় নবী, এটা মোটামুটি ভালো আছে। 21টাও মোটামুটি ভালো আছে। 21টা তোমরা অনেকেই জানো, তাই তো? দেখি এখান থেকে আমি এই একটা সাবিনা স্বরলিপি, এটাকে আমি নেব। তো সিম্পল ক্লিক করলাম, এটার স্টাইল কিন্তু এইরকম রয়েছে। তো জাস্ট ডাউনলোড কোণের মধ্যে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড কোণের মধ্যে ক্লিক করে দিলে ডাউনলোড কিন্তু হচ্ছে, ওপেনও হয়ে যাবে। ঠিক আছে? এবার এখান থেকে বেরিয়ে যাবে, এখানে কোনো কাজ নেই।
এবার এখান থেকে তুমি চলে যাও কোথায় না, তুমি চলে যাবে তোমার ফোনের যে হচ্ছে ফাইল আছে, ফাইলের মধ্যে চলে যাও। চলে গেলে ফাইলের মধ্যে, ঠিক আছে, ফাইলে চলে আসার পরে ডাউনলোড অপশনের মধ্যে চলে আসো। আসার পরে দেখো এই যে দুটো নিয়েছি আমি, এই একটা আর এই একটা, জাস্ট নেওয়ার 1 মিনিট আগে, দেখতে পাচ্ছ এই যে টুডে, এখন হচ্ছে রাত্রি 3টে বাজে, বুঝতে পারলে তো, 20 তারিখ রাত্রি 3টে। এই দেখতে পেলে দুখানা নিয়েছি। তো কি করব এখন, এই 1 মিনিট আগে, ঠিক আছে, এই যে DHN, এই যে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করতে হবে। করার পরে আমি চাইলে ডিলিট জিপ ফাইলে ডিলিট করতে পারি, আমি এটা করে দিয়ে ফিনিশ করে দিলাম। ঠিক আছে, এইটা হয়ে গেল। এইবার আমি কি করব, এখান থেকে একটু ব্যাক করব, ব্যাক করে সোজা পিক্সেল ল্যাবের মধ্যে চলে আসব। আসার পরে এই যে আমি লিখে রাখলাম, তো এখানটাতে যে কোনো একটার মধ্যে আমি ক্লিক করে দেখি, একটাকে আমি লক খুলি আগে, অ্যাপ্লিকেশনের মধ্যেই লকটা খুলি, ঠিক আছে। তো যে এই অ্যাপ্লিকেশনের লেখাটা এখানটায় আমি একটু বড় করে দিই, ঠিক আছে, বড় করে আমি এটা কালারটাকে চেঞ্জ করি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখান থেকে আমি এটাকে হলুদ করি না সবুজ করি বা নীল করি, ঠিক আছে, যাই হোক আমি নীল নীল করে দিলাম এটা। ওকে, তো এইবার দেখো এই যে স্টাইলটা রয়েছে, এই স্টাইলটা বদলাবো, ঠিক আছে, ওই যে নতুন যেটা নিলাম ওটাকে আমি কিন্তু করব। এবার তার জন্য কি করব, এখান থেকে এবিতে ফন্টে চলে আসবো। আসার পরে যে মাই ফন্ট এখানে ক্লিক করবো, এই যে আমি এগুলো নিয়ে রেখেছি। তো এখন এখান থেকে এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার এখান থেকে ব্যাক করে দিই, ডাউনলোড অপশনের মধ্যে চলে আসি। এই যে চলে এলাম, আসার পরে এর মধ্যে ক্লিক করে দিলাম। তো এই একটা দেখো, এই যে টাইমটা কিন্তু রয়েছে, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে ঠিক সেম ভাবে কিন্তু এখান থেকে এই একটা নিয়ে নিলাম। তো এখানটায় কিন্তু ওটা অ্যাড হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে অ্যাড হয়ে গেছে কিন্তু, কেমন একটা দেখতে পেলে। তো আরেকবার আমি আরেকটা করে দিই এখান থেকে, ধরো এইটা, এই দেখো অ্যাড হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো আমি এইভাবে কিন্তু আরেকটা অ্যাড করব। তার জন্য আমি চলে যাব কোথায়, আমি এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমি আরেকটা নিয়েছিলাম না, জাস্ট নাও যেটা ছিল, এই যে সাবিনা। তো সাবিনার মধ্যে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করছি, জিপ ফাইল ফিনিশ করে দিলাম। তো এবার হচ্ছে সাবিনাতে চলে যাব। তো এখানে ঠিক সেম ভাবে চলে এলাম। আসার পরে এখান থেকে আমি আবারও কিন্তু সেই এবিতেই চলে যাব। এবিতে যাওয়ার পরে মাই ফন্টে চলে আসব, ঠিক এখানেই ক্লিক করব। ক্লিক করার পরে এইবার দেখো ওই সাবিনার মধ্যে চলে যাব, ঠিক আছে। কোথায় গেল সেই সাবিনা, আচ্ছা ডাউনলোডের মধ্যে চলে আসলাম। আসার পরে এই যে সাবিনা, FN সাবিনা, FN সাবিনা ইউনিকোড, এই একটা নিলাম, 3টে 3, এই যে নিচে চলে এসছে। তারপরে দেখো একটা দিলাম, 3টে 3, এই যে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে দিলাম। দেখো লেখাটা কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বড় সড়ো হয়ে গেছে, একদম দেখতেও কিন্তু ভালো লাগছে, বুঝতে পারলে। তো ইজিলি কিন্তু এইভাবে তোমরা এগুলোকে চেঞ্জ করতে পারো, অ্যাড করে নিয়ে তারপরে একদম স্টাইলিশ ফন্টে লিখবে, দেখতে সুন্দর লাগবে। দেখো কি সুন্দর হয়ে গেল, দেখতে পেয়েছো। তো আমি এইভাবেই কিন্তু এখানটাতে সব ঢুকিয়েছি, সব এই যে এক একটা ফন্ট আলাদা আলাদা কিন্তু স্টাইলিশ ফন্ট কিন্তু আমি নিয়ে তারপরে এখানে সেট করেছি, বুঝতে পেরেছো। তোমরা খুব সহজেই কিন্তু এখানটাতে সবকিছু নতুনত্ব তুমি নিয়ে নিতে পারো, বুঝতে পারলে। তো এইভাবেই তোমরা কিন্তু খুব সহজে ওখান থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে তারপরে পিক্সেলের মধ্যে অ্যাড করতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।